আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, কোরআনে সম্প্রসারণশীল মহাবিশ্বের উল্লেখ আছে। সূরা জাজিরাত, আয়াত ৪৭-এর অনুবাদ করা হয়, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী। এখান থেকে বলা হয়, আল্লাহ সম্প্রসারণশীল মহাবিশ্বের উল্লেখ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ১৯৭৬ সালের আগে কোনো মুসলিমই এই ব্যাপারটা বুঝতে পারেননি। আগেকার সমস্ত বর্ণনায় লা মেসিয়ন এর অর্থ ধরা হয়েছিল শক্তিশালী, বিশাল, ব্যাপক এইসব। বিজ্ঞানী এডুইন হাবল সম্প্রসারণশীল মহাবিশ্বের প্রথম ধারণা পান ১৯২৯ সালে। এর আরও ৪৭ বছর পর, ১৯৭৬ সালে প্রথম মরিস বুখাইল কোরআনে এটি খুঁজে পান। কোরআনের অনুবাদ এবং ভাবার্থ পরিবর্তিত হওয়া শুরু করে ১৯৮০ সাল থেকে। অর্থাৎ, এটি কোরআনের আশ্চর্য না, বরং অনুবাদের মিরাকল। কোরআনের অন্যান্য আয়াত থেকে বোঝা যায়, আকাশ স্থির, কঠিন এবং আটকানো, অর্থাৎ এর আকৃতি অপরিবর্তিত। কাজেই, কোনোভাবেই মহাবিশ্ব এখনও সম্প্রসারিত হচ্ছে, এরকম কিছু কোরআনে পাওয়া যায় না। এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক, ফলো ও সাবস্ক্রাইব করুন।